আপনারা কিন্তু সবাই থাকবেন। আল্লাহ আরেকটু জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে আজানটা কানে নয় মনে ধারণ করার তৌফিক দান করুন। নামাজের একামত কান দিয়ে নয় মন দিয়ে ধারণ করার তৌফিক দান করুন। রুকু সিজদা তারাবি রোজার প্রত্যেকটা কিছু সওয়াবের পাশাপাশি নূর বানিয়ে কলবে স্থান দেওয়া আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। সব শেষের একটা কথা, আল্লাহ আমাদের সবাইকে মানুষ বানার তৌফিক দান করুন, মানুষ বানার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আপনারা সবাই সুশৃঙ্খলভাবে থাকুন। রমজানের একটা শর্ত, খাওয়া যাবে না, পানি পান করা যাবে না। আচ্ছা, আমরা না খেলে আল্লাহর লাভ কি? ভাবেন, আমরা পানি না খেলে আল্লাহর লাভ কি? আল্লাহ তো কোনো লাভ নাই, কিন্তু আল্লাহ আমাদেরকে দিয়ে উপবাস থাকার প্র্যাকটিসটা কেন করাচ্ছে? একটা জিনিস বারবার উচ্চারণ করে হয়তো আমরা শুনি, মনোযোগ দিই না। রিলিজিয়ন ইজ দ্য ফুড অফ লাইফ। মানব জীবনের 24টা ঘন্টা কিভাবে প্রত্যেকটি কাজ করলে দুনিয়ার জন্য ভালো, আপন রবের কাছেও খুশি হওয়া যায়, আপন রবকেও খুশি করা যায়, নেকিও পাওয়া যায়, ওই পদ্ধতি যেটা শিখাই দেয় ওটার নাম হচ্ছে ধর্ম। অর্থাৎ অমানুষ থেকে কিভাবে মানুষ হবেন আপনাকে যে সাজেশনটাই শিখাই দিবে এটার নাম ধর্ম। মানে কি? অমানুষ থেকে আরেকটু জোরে বলেন, ধর্ম মানে অমানুষ থেকে মানুষ হওয়া। অমানুষ থেকে মানুষ হওয়ার মাধ্যম সেই, এটার নাম হচ্ছে ধর্ম। কিন্তু সেটাকে আমরা একটা ওই নিয়মের মধ্যে নিয়ে এসেছি। মনে রাখবেন, নামাজ ইসলাম নয়, ইসলামের অংশ। বুঝবেন জিনিসটা, একটু বুঝবেন। নামাজ ইসলামের অংশ, রোজা ইসলামের অংশ, হজ ইসলামের অংশ, যাকাত ইসলামের অংশ, কোরআন তেলাওয়াত ইসলামের অংশ, সবকিছু ইসলামের অংশ। টোটাল সবকিছু মিলে ইসলাম। সেজন্য ওই বুঝটা না থাকার কারণে নামাজ না পড়লে গুনাহ হয়, সেটা আমাদের সবার বুঝ আছে, কিন্তু জবান দিয়ে কাউকে কষ্ট দিলে সেই যা গুনাহ হয় এটার বুঝ আমাদের কাছে নেই। আর একটু জোরে বলেন না। সামর্থ্য থাকার পরও হজ করতে না গেলে গুনাহ হবে, সবার মাথায় বসা আছে, কিন্তু কারো জায়গা জমি দখল করে ফেলা এটাও যে একটা মারাত্মক গুনাহ, এই বুঝটা আমাদের কাছে নাই। কারণ আমরা ধর্মটাকে কেমন জানি একটা কাজের মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছি। মনে রাখবেন, সত্যিকার মুসলমানকে, যে সত্যিকার মানুষ হতে পেরেছে সেই সত্যিকার মুসলমান হতে পেরেছে। যে মানুষ হতে পারে নাই সে মুসলমান হতে পারে। এবার আসেন কোরআন। রব্বে করিম বলছেন, আমি জানি আপনারা অনেকে আমার কথায় বিরক্ত হচ্ছেন কিংবা কষ্ট পাচ্ছেন, দিন শেষে কিন্তু আপনাকেই মানতে হবে যেটা সত্য সেটা। আমি যে বলছি এটাই সত্য তা নয়, আমার বলাটা আমি কিন্তু আপনার বিবেকের উপর ছেড়ে দিয়েছি, গ্রহণ করা না করা আপনার ব্যাপার। আমি কি বুঝাতে পারলাম? আওয়াজ দেন।